উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস এবং প্রাণীদের শ্বাস-প্রশ্বাসের মধ্যে প্রধান পার্থক্য হলো the main difference between respiration in plants and respiration in animals are অঙ্গের ভিন্নতা। উদ্ভিদের শ্বাস-প্রশ্বাসের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গ নেই, তারা পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং মূলরোমের মাধ্যমে শ্বাসকার্য চালায়। অন্যদিকে প্রাণীদের শ্বাস-প্রশ্বাসের জন্য ফুসফুস, ফুলকা ইত্যাদি নির্দিষ্ট অঙ্গ রয়েছে। Difference in organs. Plants do not have specific organs for respiration. They respire through stomata, lenticels, and root hairs. On the other hand, animals have specific organs for respiration, such as lungs and gills. গ্যাসীয় পরিবহন। উদ্ভিদের গ্যাসীয় পরিবহন প্রক্রিয়া প্রাণীদের চেয়ে ধীর এবং কম জটিল। Gaseous transport. The gaseous transport process in plants is slower and less complex than in animals. শক্তির চাহিদা। প্রাণীদের তুলনায় উদ্ভিদের শক্তির চাহিদা কম, তাই তাদের শ্বসন হারও কম। Energy demand. Plants have lower energy demands compared to animals, so their respiration rate is also lower. Phototropism কি? উদ্ভিদের ফুল বিকাশে ফটোট্রপিজমের ভূমিকা আলোচনা করো। What is phototropism? Discuss the role of photoperiodism in flower development in plants. Photoperiodism হলো আলোকের দৈনিক সময়কালের উপর ভিত্তি করে জীবের বৃদ্ধি ও প্রজনন প্রক্রিয়াগুলোর প্রতিক্রিয়া। Photoperiodism is the response of organisms' growth and reproduction process based on the daily duration of light. এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ বুঝতে পারে কখন ফুল ধারণ করতে হবে। Though this process, plants understand when to flower. উদ্ভিদের ফুল ধারণের জন্য একটি নির্দিষ্ট সময়কালের আলো প্রয়োজনীয়। Plants require a specific duration of light for flowering. এই সময়কাল উদ্ভিদের প্রজাতি অনুসারে ভিন্ন হতে পারে। This duration may vary depending on the plant species. ক্রান্তি দিবস দৈর্ঘ্য, ক্রিটিক্যাল ডে লেন্থ বলতে কি বোঝায়? কিভাবে এটি ছোট দিনের উদ্ভিদ, শর্ট ডে প্লান্ট এবং দীর্ঘদিনের উদ্ভিদে ফুল ধারণকে প্রভাবিত করে? What is meant by critical day length? How does it affect the flowering of short day plants and long day plants? ক্রান্তি দিবস দৈর্ঘ্য হলো সেই আলোককাল যা ফুল ধারণের জন্য প্রয়োজনীয়। Critical day length is the photoperiodism required to induce flowering. এই ছোট দিনের উদ্ভিদের জন্য একটি সর্বোচ্চ সীমা এবং দীর্ঘদিনের উদ্ভিদের জন্য একটি সর্বনিম্ন সীমা। It is a maximum limit for short day plants and a minimum limit for long day plants. ছোট দিনের উদ্ভিদ সেই উদ্ভিদ যা ক্রান্তি দিবস দৈর্ঘ্যের চেয়ে কম আলোতে ফুল ধরে। Short day plants are those plants that flower in less light than the critical day length. অন্যদিকে দীর্ঘদিনের উদ্ভিদ ক্রান্তি দিবস দৈর্ঘ্যের চেয়ে বেশি আলোতে ফুল ধরে। On the other hand, long day plants flower in more light than the critical day length. ফাইটোক্রোম কি? উদ্ভিদের ফুল ফোটার ক্ষেত্রে ফাইটোক্রোমের ভূমিকা ব্যাখ্যা করো। What is phytochrome? Explain the role of phytochrome in flowering in plants. ফাইটোক্রোম হলো এক প্রকার রঞ্জক যা উদ্ভিদের আলোক সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। Phytochrome is a type of pigment that acts as a light sensitive organ in plants. এটি লাল এবং দূর লাল আলো শোষণ করতে পারে। It can absorb red and far red light. ফাইটোক্রোমের দুটি রূপ রয়েছে, PR এবং PFR. Phytochrome has two forms, PR and PFR. এই দুটি রূপ আলোর উপস্থিতিতে একে অপরের মধ্যে উপস্থিত হতে পারে, যা ফুল ফোটার প্রক্রিয়াকে প্রভাবিত করে।